নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমি আল্লাহরে দেখতেছি। এটা ভাবা অনেক কঠিন, এটা জানা চেনা লোকেরা পারে না। যদি না পারেন তাহলে অন্তত এটা ভাবেন যে আল্লাহ আপনারা দেখতেছে। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছে। এই যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি খাবো না। আল্লাহ আমাকে দেখছেন, আমি পান করতে পারবো না। আমার রেস্ট্রিকশন আছে, পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে, তাও খাচ্ছি না। কেন? কার ভয়ে? ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে। কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন হবে অতিরিক্ত। কবরের 3টা প্রশ্নের পরে কিয়ামতের মাঠে আরো 5টা অতিরিক্ত প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো। দ্বিতীয় প্রশ্ন স্পেশালি আবারও যুবকদের জন্য, যে তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করো। বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করছে না? এক সময় ছিল কি এই জিনিসটা? বাচ্চাদেরকে কেউ ধর্ষণ করতো? আজকে থেকে 100 বছর আগে ছিল? চিন্তা করে দেখেন, ছিল না। কিন্তু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে না? অনেক দেখবেন বাচ্চা এখন ধর্ষিত হচ্ছে। আর যেহেতু এগুলোর বিচার হয় না সুষ্ঠু, ধর্ষক পার পেয়ে যায়। এগুলো কিন্তু এমনি হয়নি, আস্তে আস্তে এই সময়গুলো আসবে। কখনো স্ত্রীর চোখে পানি ঝরতে দিবেন না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীর চোখে পানি ঝরলে সেই সংসারে বরকত কমে যায়, রুজি রোজগার কমে যায়। এজন্য চিন্তা করবেন তার চোখে পানি আসার কারণ আমি হব না। কি কাজ করলে, কোন ব্যবহার করলে সে কাঁদে, তার চোখ দিয়ে পানি ঝরে, ওই কাজগুলো আমি করব না। তাকে ভালোবাসা দিয়ে সর্বসময় হাসিতে খুশিতে থাকবো। যেই সংসারে স্বামী স্ত্রী হাসি খুশি থাকে, ও সংসারে যদি অভাবও থেকে থাকে, তাদের মতো সুখী মানুষ আসমানের নিচে জমিন। রাগ এটা ভয়ঙ্কর। অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে, আছে না? হার্ট অ্যাটাক করে ফেলে। অনেকে রাগের মাথায় মারাও যায়, আছে না? নাই? এটা ভয়ঙ্কর। এর আছে অনেক শারীরিক, মানসিক অনেক প্রভাব, অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের। রাগটা অনেকটা ঝড়ের মতো। কিসের মতো? ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তছনছ করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সাঁ করে চলে যায়, রাগও তেমন। একদিক দিয়ে আসে, সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায়, ঠিক কিনা? অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেওয়া কষ্টকর। আমি একটা জরিপে পড়েছি, পৃথিবীর অনেক স্বামী স্ত্রীর কারণে হার্ট অ্যাটাক করে মারা যায়। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। মিস করবেন না এটা। রাসূল প্রতিদিন সকালে কয়বার পড়তেন? সন্ধ্যায়, প্রত্যেক নামাজের পরে একবার। এত বিশাল দোয়া এটা, কোন নবী আলাইহিস সালামের কপালে এই দোয়া জোটে নেই। এই দোয়া হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, মা জুয়াইরিয়ার বরকতে আমরা এই দোয়াটা পেয়েছি। মুসলিম শরীফের দোয়া। যেভাবে বান্দা বলেছে সেইভাবে লিখে রাখো, আমি আল্লাহ নিজে তার পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি আরদা নাফসিহি আযিনাত আরশিহি আমদাদা কালিমাতিহি। বাপ মা এমন সম্পদ, যখন জীবিত থাকে মানুষ বোঝে না। যেদিন বাপ মা মারা যায়, পকেট ভরা টাকা আসে, কিন্তু বাপ মা কার পায় না। আজকে মা মোরগ খাইতে পছন্দ করে, মা হাঁস খাইতে পছন্দ করে, কিনে দেওয়ার মতো অনেক যুবকের সামর্থ্য নাই। কালকে পকেট ভরা টাকা আসবে যে প্রতিদিন মাকে একটা হাঁস খাওয়াইতে পারবো, সেদিন বাপ মার থাকবে না ভাই। এই জন্য বউয়ের হক আদায় করেন, বাপ মার দিকে টেক কেয়ার করেন। বাপ মা বড় দামি জিনিস। যেদিন আর পুরুষ জাতি সবচেয়ে বেশি খুশি হয় কোথায়? যখন সে দেখে তাকে মূল্যায়ন দিচ্ছে, তার হাঁকে গুরুত্ব দিচ্ছে, তার নাকে গুরুত্ব দিচ্ছে। যেই মানুষটা পুরুষের কথার মূল্যায়ন দেয়, সম্মান দেয়, ওই ব্যক্তিটা ওই পুরুষের অন্তরে অটোমেটিক জায়গা করে নিতে পারে। সুবহানাল্লাহ। আমাদের নারী মেহেদি দেয় বসে বসে, তাও বয়ফ্রেন্ডের জন্য। আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয়, পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য। আর উম্মে ওমরা রাদিয়াল্লাহু আনহা, তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্য। ইনশাআল্লাহ আপনার যে কোনো দোয়া কবুল হবে যদি আপনি জিনা ছাড়তে পারেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবু জিনা, ধারের কাছেও যেও না। করোনা নয়, ধারের কাছেও যেও না। আর আমরা বলছি কাছে আসার গল্প। এরা কত বড় লম্পট, চিন্তা করে দেখেন। যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে, তোমার আগে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। তোমার আগে আমি সামনের কাতারে দাঁড়াবো ইনশাআল্লাহ, যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে। জীবন একটা, কয়টা? একটা দিন চলে গেলে ফিরে আসবে না, একটা রাত চলে গেলে ফিরে আসবে না।
আমরা যদি একবার কবরে চলে যাই ফিরে আসতে পারবো না। যা করার এই জীবনে করতে হবে। হেলায় খেলায় এই পশ্চিমাদের ফাঁদে পড়ে, কাফেরদের ফাঁদে পড়ে, তাগুত মুনাফিকদের ফাঁদে পড়ে, ইবলিসের এই বাহিনীর ফাঁদে পড়ে জীবন নষ্ট করা যাবে না। জীবনে যা করেছি তওবা করে ফিরে আসবো। যা করেছি কি করবো? তওবা করে ফিরে আসবো। বাকি জিন্দেগি আল্লাহর জন্য কাটিয়ে দিব। বাকি জিন্দেগির প্রতিটা দিন রাত ওঠা বসা চলাফেরা শুধুমাত্র একজন ব্যক্তিকে অনুসরণ করবো আমরা ইনশাআল্লাহ। তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে অবশ্যই। এছাড়া আমাদের সামনে আর কিচ্ছু নাই, আর কোনো রাস্তাও খোলা নাই। আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক দেখতে চান আমলে কেউ আহসান। আল্লাহ পাক দেখতে চান আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক সাফল্য বলতে তাই বুঝিয়েছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওইটাই সাফল্য। দুনিয়ার সাফল্য চিরস্থায়ী নয়। আল্লাহ পাক আমাদের তরুণ ভাইদেরকে কবুল করেন। আমিন। আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না। তিনি যে কত দয়ালু, তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না। আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? সবাই বলে নাই, বুঝতে পারে নাই বোধহয়। আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার প্রিয়তমা স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে? আপনারা খুশি হবেন শুনে, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম হলো তাওয়াব। কি নাম ভাই? তাওয়াবের মানে জানেন? আল্লাহু আকবার। রিপিটেডলি, বারবার যিনি বান্দার তওবা কবুল করেন। এই জন্য রমজানে যে নাফরমানি করে, রমজানে সুদ খায়, ঘুষ খায়, রমজানে কিস্তি নেয়, রমজানে যেই মহিলা বেপরদা বাজারে বাজারে ঘোরে, রমজানে যেই নাফরমান নামাজ পড়ে না, আল্লাহর জিকির তেলাওয়াত করে না, হালাল পথে চলে না, তোর উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, তোর নবীর লানত, তোর রাসূলের লানত। মনে রাখো, এত লানত নিয়া জীবনে সুখ হবে না, আখিরাতেও সুখ হবে না। একজন স্বামী হিসেবে ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে আপনার সবচেয়ে সুন্দর ব্যবহার পাবে আপনার বউ। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম পুরুষ হচ্ছে সেই পুরুষ যে তার বউয়ের কাছে ভালো পুরুষ। সুবহানাল্লাহ পড়েন। ওই যে একটা হাদিস আছে, নবীজি বলেছেন যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব। যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা কি সম্ভব। অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে, এটা মাকরু। শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু, শুধু শনিবারে রোজা রাখা মাকরু। সুন্নাহ হচ্ছে সোম আর বৃহস্পতিবার। বিষ্ণুনবী সোমবার রোজা রাখতেন। সুইলা আন ইয়াউমিল ইসনাইন, নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন? বিষ্ণুনবী বলেন ফিহি উলিদতু, এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। বুঝার চেষ্টা করুন কে প্রয়োজন কে প্রিয়জন। চিনি এবং লবণ দেখতে একই কিন্তু স্বাদ আলাদা। এর জন্য আপনি চিনি না লবণ আপনাকে বুঝতে হবে। চিনি হইলে দুই একটা বিষয়ের উপরে আপনার প্রয়োগ হবে, হয়তোবা চা, নয়তোবা মিষ্টি, নয়তোবা শরবত, এগুলোর উপরে। আর লবণ হলে সব তরকারিতে লাগবে। কে আপনাকে প্রয়োজন মানে, কে আপনাকে প্রিয়জন মানে, বুঝার চেষ্টা করুন। অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে, আসে না নাই? আমার যুবক ভাইয়েরা, সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম। যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে, গলায় চেইন পরে, মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা, তারপরে সিল্কের কোনো জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে? আর যে স্ত্রী স্বামীর কথা অনুযায়ী জীবন পরিচালনা করে, স্বামী যেখানে যাইতে বলে সেখানে যায়, স্বামী যেখানে নিষেধ করে সেখানে যায় না, ওই স্ত্রী কিন্তু দুর্বল স্ত্রী নয়। ওই স্ত্রী হলো সবচেয়ে আদর্শবান স্ত্রী, ওই স্ত্রী সবচেয়ে শক্তিশালী স্ত্রী, ওই স্ত্রী হলো স্বামীর চক্ষু শীতলকারী স্ত্রী। কথা ঠিক না? স্বামীরা সব সহ্য করতে পারে, বউয়ের সব অন্যায় মাফ করে দিবে, বাট বউ যদি পর পুরুষের সঙ্গে কথা বলে, খোদার কসম পুরুষের ব্যক্তিত্ব এত শক্ত, পুরুষ নারীর সব অন্যায় মাফ করতে পারে, পর পুরুষের অন্যায় কখনো মাফ করতে পারে না। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ মৃত্যু দিও, সুস্থ অবস্থায় দিও, বগ অবস্থায় থাকা অবস্থায় কেউ উপর যেন বোঝা হতে না হয়, কারো দয়ার যেন বিক্ষোভ হতে না হয়। ওই ইজ্জতের মৃত্যু আপনারা চান কি চান না? রব্বুল আলামিন তোমার কাছে একটা ভিক্ষা চাই, তোমার কাছে একটা ভিক্ষা চাই গো মাবুদ, যত কিছু কষ্ট দাও কিন্তু ঈমান যেন নষ্ট না হয় গো মাবুদ।
ইমানটা তোমার কাছে ভিক্ষা চাই গো বাবুদি, ইমান ভিক্ষা চাই। এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত। জীবনে অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ছুটলাম, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখান।